আচ্ছা, তাহলে এই কস্ট অ্যালোকেশনের মূলত দুই ধরনের অঙ্ক আছে প্রথমত আমরা বলতে পারি। একটা হচ্ছে মানে এই কস্ট অ্যালোকেশনে এখানে মূলত ওভারহেড কস্টের ব্যাপারটাই বলা আছে। তাহলে ওভারহেড কস্টকে দুই ভাবে নির্ণয় করা যায়। একটা হচ্ছে ওভারহেড কস্ট ডিটারমিনেশন, মানে ওভারহেড কস্ট নির্ধারণ। এইটার ক্ষেত্রে আমরা ওভারহেড কস্ট কিভাবে বের করব, মানে আহ কিসের ভিত্তিতে বের করব, সেই ভিত্তি অনুযায়ী ওভারহেড কস্ট বের করার পদ্ধতি হচ্ছে গিয়ে এটা। আর অ্যালোকেশনে মূলত দুই ভাবে অ্যালোকেশন করা যায়, একটা হচ্ছে প্রাইমারি ডিস্ট্রিবিউশন, একটা হচ্ছে সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন। এটা আমরা পরে আলোচনা করি। ওভারহেড নির্ণয়ের ক্ষেত্রে আমাদের সাধারণত ছয়টা ভিত্তিতে ওভারহেড নির্ণয় করা যায়। মনে আছে এগুলো তোমাদের? জি স্যার। কি কি? যে ফ্যাক্টরি ওভারহেড ম্যাটেরিয়াল, ওইগুলা ফ্যাক্টরি ওভারহেড ম্যাটেরিয়াল দ্বারা ভাগ করে একশো ওইগুলো স্যার। পার্সেন্টেজ অফ ফ্যাক্টরি ওভারহেড, পার্সেন্টেজ অফ লেবার, প্রাইম কস্ট পার ইউনিট। তাহলে এই ছয়টা ভিত্তিতে ওভারহেড বাহির করা যায়। এর মধ্যে প্রথমটা হচ্ছে ম্যাটেরিয়ালের উপরে যদি আমরা বের করি, সেই ক্ষেত্রে পার্সেন্টেজ আকারে বের করতে হবে। তো সেই ক্ষেত্রে সূত্র হবে হলো এইভাবে তোমার। উপরে হচ্ছে ওভারহেড, নিচে ম্যাটেরিয়াল, সামনে গুণ হচ্ছে 100, যেহেতু পার্সেন্টেজ তো এই জন্য গুণ দিতে হবে 100। আর পার্সেন্টেজ অফ ওভারহেড অন লেবার, এইটার ক্ষেত্রে হবে হচ্ছে তোমার, এইটার ক্ষেত্রে হবে উপরে ওভারহেড, নিচে হচ্ছে লেবার। আর 3 নাম্বারটা হচ্ছে পার্সেন্টেজ অফ ওভারহেড অন প্রাইম কস্ট। তাহলে উপরে হবে হচ্ছে তোমার ওভারহেড, নিচে প্রাইম কস্ট। প্রাইম কস্ট মানে হচ্ছে ম্যাটেরিয়াল প্লাস লেবার, ঠিক আছে। আর তারপরেরটা হলো তোমার ওভারহেড পার ইউনিট। এই ক্ষেত্রে হবে হচ্ছে উপরে ওভারহেড, নিচে হচ্ছে টোটাল ইউনিট। আর পরেরটাতে হবে উপরে ওভারহেড, নিচে হচ্ছে টোটাল লেবার আওয়ার। আর পরেরটা হবে, এটা 100 গুণ থাকবে না এগুলোতে, এই দুইটা 100 গুণ থাকবে না, এটা পার ইউনিট, 100 গুণ থাকবে না। এটা পরে ওভারহেড, নিচে মেশিন আওয়ার, টোটাল মেশিন আওয়ার। মেশিন আওয়ার। তাহলে এই ছয়টা ভিত্তিতে মূলত ওভারহেড নির্ণয় করা যায় আর কি, ওভারহেড বাইর করা যায় এই ছয়টা ভিত্তিতে, ঠিক আছে। এরপরে হচ্ছে অ্যালোকেশন, হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে প্রাইমারি ডিস্ট্রিবিউশন,
প্রাইমারি ডিস্ট্রিবিউশন আর একটা হচ্ছে সেকেন্ডারি। সাধারণত সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন থেকে অঙ্ক আসে আমাদের, ঠিক আছে? সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন, তো প্রাইমারি ডিস্ট্রিবিউশনে সাধারণত তোমার বন্টন করতে হয় যেই খরচাগুলো, মানে প্রোডাকশন ডিপার্টমেন্ট আর তোমার কি যেন বলে, সার্ভিস ডিপার্টমেন্ট বা সাপোর্ট ডিপার্টমেন্ট, এগুলোর যে কম্বাইন্ড কস্ট, এই কম্বাইন্ড কস্টটা সব এই প্রোডাকশন ডিপার্টমেন্ট এবং সাপোর্ট ডিপার্টমেন্টে বন্টন করার পদ্ধতিকে বলা হয় প্রাইমারি ডিস্ট্রিবিউশন। উদাহরণস্বরূপ বলা যায় যে ধরো একটা অফিসে বা একটা ফার্মে দুইটা রুম আছে, দুইটা রুমের তিনটা রুম আছে, ধরো দুইটা রুমে প্রোডাকশন হয় আর একটা রুমে হচ্ছে গিয়ে তোমার ওই ম্যানেজার ট্যানেজাররা থাকে, এটা হলো সার্ভিস ডিপার্টমেন্ট। তো সেই ক্ষেত্রে ধরো তিন রুমের কারেন্ট বিল আসছে 300 টাকা। এই 300 টাকা এই তিন ডিপার্টমেন্টের মধ্যে কিভাবে বন্টিত হবে সেটাই হচ্ছে প্রাইমারি। বইয়ের 15 নম্বর অঙ্ক দেখলে বুঝতে পারবো, ঠিক আছে? আমি একটু দেখাই 15 নম্বর অঙ্ক। ওকে, তাহলে আমরা অ্যালোকেশনের আলোচনায় বলছিলাম যে এটা দুই ধরনের অ্যালোকেশন হয়, একটা হচ্ছে প্রাইমারি ডিস্ট্রিবিউশন, একটা হচ্ছে সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন। এই C15 এটা হচ্ছে প্রাইমারি ডিস্ট্রিবিউশনের একটা এক্সাম্পল। এখানে মূলত কিছু কস্ট দেয়া আছে, মানে এক্সপেন্স দেয়া আছে, যেগুলো আমাদের বন্টন করতে হবে। মূলত ফ্যাক্টরি ওভারহেড গুলো আমরা বন্টন করবো, ফ্যাক্টরি ওভারহেডের বাইরে যেগুলো সেগুলো বন্টন করবো না। তো এখানে আমাদের আহ, তিনটা ডিপার্টমেন্ট হচ্ছে প্রোডাকশন ডিপার্টমেন্ট ABC, আর দুইটা সার্ভিস ডিপার্টমেন্ট। একটা হচ্ছে রিপেয়ার অ্যান্ড মেইনটেন্যান্স, সংক্ষেপে বলতে পারি R&M। আর জেনারেল সার্ভিস ডিপার্টমেন্টকে সংক্ষেপে আমরা GS ডিপার্টমেন্ট বলতে পারি, জেনারেল সার্ভিস। তাহলে এখানে প্রথমে দেয়া আছে ডিরেক্ট লেবার। ডিরেক্ট লেবার যেহেতু তোমার ডিরেক্ট লেবার হচ্ছে প্রাইম কস্টের মধ্যে পড়ে, সুতরাং এটা ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে পড়ে না, এই জন্য এটা বন্টন হবে না। ইনডিরেক্ট লেবার আছে 41,270, এটা বন্টন হবে। তো এর বাইরে কি কি কস্ট আছে আমরা দেখি আরো এই অঙ্কে। যেমন ধরো এখানে আরো আছে হচ্ছে ডিরেক্ট ম্যাটেরিয়ালস, এটা বন্টন হবে না কারণ এটা প্রাইম কস্টের মধ্যে পড়ে, ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে পড়ে না। ডিরেক্ট ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স এটাও পড়ে না, মূলত এটা পড়ে হচ্ছে তোমার প্রাইম কস্টে। ফ্যাক্টরি রেন্ট, ইন্স্যুরেন্স, কম্পেনসেশন ইন্স্যুরেন্স, গ্রুপ ইন্স্যুরেন্স, সুপারিনটেন্ডেন্ট, ফ্যাক্টরি ক্লারিক্যাল সার্ভিস, ক্যান্টিন সাবসিডি, রিপেয়ার অ্যান্ড মেইনটেনেন্স, ডেপ্রিসিয়েশন মেশিনারি, ফুয়েল, ইলেকট্রিসিটি, ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স। তারপরে হচ্ছে গিয়া তোমার ম্যানুফ্যাকচারিং সাপ্লাইজ, মিউনিসিপ্যাল ট্যাক্স, ফ্যাক্টরি অফিস সাপ্লাইজ, মিসেলেনিয়াস ফ্যাক্টরি এক্সপেন্স। এইগুলো সব আমাদের বন্টন করতে হবে। ভিত্তি দেয়া আছে নিচে, এই 6টা ভিত্তি আছে এখানে মূলত: ফ্লোর স্পেস, নম্বর অফ এমপ্লয়িজ, নম্বর অফ লেবার আওয়ার, নম্বর অফ মেশিন আওয়ার, কস্ট অফ মেশিনারি, ডেপ্রিসিয়েশন। তো প্রথম ছিল আমাদের ইনডিরেক্ট লেবার। ইনডিরেক্ট লেবার আমরা বন্টন করতে পারি নম্বর অফ লেবার আওয়ার অনুযায়ী। তার মানে নম্বর অফ লেবার আওয়ার হচ্ছে 1,44,000, 60,000, 48,000, 48,000, 60,000। এটাকে সংক্ষেপে করলে হচ্ছে তিনটে তিনটে শূন্য কাটলে 1,44,000, 60, 48, 48, 60, 12 দিয়ে ভাগ করলে এটা একটা হয়ে যায় 12, 5, 4, 4, 5। তো এই অনুপাতে যদি আমরা বন্টন করি তাহলে দেখো বন্টনটা দাঁড়ায় এরকম। অর্থাৎ ইনডিরেক্ট লেবার মোট টাকা ছিল হচ্ছে 41,270, সেটাকে আমরা বন্টন করলাম 12, 5, 4, 4, 5। তাতে মোট হয় 12 আর 5 17, 17 আর 4 21, 21 আর 4 25, আর 5 30, 30 দিয়ে ভাগ করি 41,270। এরপরে 12 দিয়ে গুণ করলে পাবা 16,508, 5 দিয়ে গুণ করলে পাবা 6,878, 4 দিয়ে গুণ করলে 5,503, 4 দিয়ে গুণ করলে 5,503, আর 5 দিয়ে ভাগ করলে 4,878। ঠিক এইরকম বাকিগুলো বন্টন করবো। যেমন ফ্যাক্টরি রেন্ট আছে, ফ্যাক্টরি রেন্ট মানে হচ্ছে এখানে ভিত্তি যে কয়টা আছে তার মধ্যে ফ্যাক্টরি রেন্ট কোনটার সাথে মানে বেশি যায় সেইটা দিয়ে আমরা ভাগ করবো। তো এখানে ফ্লোর স্পেস আছে, ফ্লোর স্পেস দিয়ে আমরা ফ্যাক্টরি রেন্ট বন্টন করতে পারি 10,000 ইস্টু 5,000 ইস্টু 2,000 ইস্টু 7,500 ইস্টু 5,000। তার মানে শূন্য দুইটা দুইটা কাটিয়ে দিলে 100, 50, 20, 75, 55। 5 দিয়ে ভাগ করলে হয় 20, 10, 4, 15, 11, এই অনুপাতে। তাহলে অনুপাতটা দাঁড়ায় হচ্ছে 20। এখানে দেখো এই যে 20, 10, 4, 15, 11। তার মানে 11 আর 15 কোথায়, 26 আর 4 30, আর 30 60। 60 দিয়ে ভাগ করে 20 দিয়ে গুণ করলে পাবা তোমার এই
এরটা, মানে 18,000 ভাগ 60 গুণ 20, আর গুণ 10 দিলে হচ্ছে গিয়ে তোমার বি, গুণ 4 দিলে পাবা সি, গুণ 15 দিলে পাবা ডি, এই R&M। আর গুণ যদি আমরা দেই কত, 11, তাইলে পাবো জিএসটি, জেনারেল সার্ভিস ডিপার্টমেন্ট। তো এরকম ইন্স্যুরেন্স বন্টন হবে ভ্যালু অফ মেশিনারি অনুযায়ী, উপরে ভ্যালু অফ মেশিনারি আছে ওই অনুযায়ী বন্টন হবে। কম্পেনসেশন হবে ক্ষতিপূরণ, ক্ষতিপূরণ বন্টন হবে নম্বর অফ এমপ্লয়িজ অনুযায়ী, গ্রুপ ইন্স্যুরেন্স নম্বর অফ এমপ্লয়িজ অনুযায়ী, সুপারিনটেন্ডেন্ট নম্বর অফ এমপ্লয়িজ অনুযায়ী। তো এরকম আর কি, যেইটার সাথে যেটা মিলে সেই রকম আর কি বন্টন হবে। যেমন পরের খরচাগুলো দেখো। ফ্যাক্টরি ক্লারিক্যাল সার্ভিস, এইটা বন্টন হবে হচ্ছে নম্বর অফ লেবার আওয়ার অনুযায়ী। তারপরে হচ্ছে গিয়ে তোমার ক্যান্টিন সাবসিডি, এটা বন্টন হবে নম্বর অফ এমপ্লয়িজ অনুযায়ী। রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্স ভ্যালু অফ মেশিনারি অনুযায়ী, মানে এই অনুযায়ী। ওই যে কয়েকটা তো দেখাইলাম যে তোমার অনুপাত কিভাবে বের করে, সেই অনুপাত বের করে তারপরে এটা বন্টন করবে আর কি। আর ডেপ্রিসিয়েশন বন্টন হবে তোমার, ডেপ্রিসিয়েশন ওই পার্সেন্টেজ অনুযায়ী, সরাসরি সম্পত্তির পার্সেন্টেজ আছে এখানে দেখো, সম্পত্তি দেয়া আছে কত, এইটা দেখো ওইটার উপরে পার্সেন্টেজ। যেমন আহ জি স্যার, ডেপ্রিসিয়েশন রেট দেওয়া আছে, ওই অনুযায়ী ভাগ হয়েছে। রেট দেয়া আছে, হয় ওই অনুযায়ী ভাগ হবে আর কি, ঠিক আছে। তাইলে ওইটা আর গেলাম না আমি। আর ইলেকট্রিসিটি, ফুয়েল মেশিন আওয়ার অনুযায়ী বন্টন হবে, কারণ মেশিনেই মূলত জ্বালানি জ্বালানি লাগে, সেই জন্য মেশিন আওয়ার অনুযায়ী বন্টন হবে। যত বেশি মেশিন চলবে তত বেশি ফুয়েল লাগবে। ইলেকট্রিসিটি ফ্লোর স্পেস অনুযায়ী বন্টন হবে। ইলেকট্রিসিটি মেশিন আওয়ার অনুযায়ী বন্টন হতে পারতো যদি এই মেশিন চলতো ইলেকট্রিসিটিতে, কিন্তু এটা চলে ফুয়েলে, সেই জন্য ইলেকট্রিসিটি স্পেসে হয়তো আহ ব্যবহার হয়, সেই জন্য ফ্লোর স্পেস অনুযায়ী। ম্যানুফ্যাকচারিং সাপ্লাইজ, এটা লেবার আওয়ার অনুযায়ী হবে। মিউনিসিপ্যাল ট্যাক্স ফ্লোর স্পেস অনুযায়ী। ফ্যাক্টরি অফিস সাপ্লাইজ, এটা লেবার আওয়ার অনুযায়ী বন্টন হবে। ফ্যাক্টরি এক্সপেন্স বন্টন হবে লেবার আওয়ার অনুযায়ী। তাহলে সেই অনুযায়ী বন্টন হইয়া প্রথমে এ এর আসলো 1,31,221, বি এর 54,317, সি এর 35,043, রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্স 24,712, আর জেনারেল সার্ভিস ডিপার্টমেন্ট 22,177। এখন এইটাকে আবার আমরা বন্টন করব হলো সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন করব। এখানে ডিরেক্ট মেথডে, সেকেন্ডারি ডিস্ট্রিবিউশনের তো কয়েকটা মেথড বলছিলাম আমি সেদিনকে তোমাদেরকে। আহ একটা হচ্ছে ডিরেক্ট মেথড, অর্থাৎ যখন উম, এই একটা ডিপার্টমেন্ট, ও সরি ডিরেক্ট না, এটা হচ্ছে স্টেপ ডাউন মেথড। ডিরেক্ট মেথড হচ্ছে গিয়া যদি জেনারেল সার্ভিস ডিপার্টমেন্ট, রিপেয়ার অ্যান্ড মেইনটেন্যান্স ডিপার্টমেন্ট সরাসরি টাকাগুলো ওই প্রোডাকশন ডিপার্টমেন্টের মধ্যে বন্টন হয়, তাহলে সেটাকে বলা হয় ডিরেক্ট মেথড। আর এটা হচ্ছে স্টেপ ডাউন মেথড, মানে প্রথমে জেনারেল সার্ভিস ডিপার্টমেন্টকে বন্টন করব। এইটা বন্টন হয়েছে তোমার উম আচ্ছা, তাহলে এইটা ওই নম্বর অফ এমপ্লয়িজ অনুযায়ী বন্টন হয়েছে জেনারেল সার্ভিস ডিপার্টমেন্টের খরচাটা। তার মানে ওই জেনারেল সার্ভিস ডিপার্টমেন্ট বাদে বাকি যেটা ছিল ওইটা ওর নিজের তো 5 ছিল, সেই 5 বাদ দিয়া এখানে 12:5:4:4 এই অনুপাতে বন্টন হয়েছে এই 22,177 টাকা। আর রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্স ডিপার্টমেন্টের টাকা বন্টন হয়েছে শুধু তোমার এই প্রোডাকশন ডিপার্টমেন্টের মধ্যে, কারণ জেনারেল সার্ভিস ডিপার্টমেন্টে রিপেয়ারের প্রয়োজন হয় না। আর এইটা বন্টন হয়েছে হচ্ছে তোমার মেশিন মেশিন কস্ট অথবা মেশিন আওয়ার অনুযায়ী। মূলত এটা বন্টন হয়েছে তোমার মেশিন আওয়ার অনুযায়ী। তাহলে মেশিন আওয়ার এই যে 6:3 এই অনুপাতে বন্টন হয়েছে, ঠিক আছে। তো এটাকে বলা হয় সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন। তো সেই ক্ষেত্রে আমাদের প্রোডাকশন মানে সার্ভিস ডিপার্টমেন্টের টাকা নীল হয়ে গেছে, আর প্রোডাকশন ডিপার্টমেন্টের টাকাগুলো এখানে 1,57,281 হয়েছে, বিতে হয়েছে 63,890, আর সিতে হচ্ছে 46,299 টাকা। এই ছিল হচ্ছে গিয়া আমাদের মোটামুটি এই অধ্যায়ের এই প্রাইমারি ডিস্ট্রিবিউশন আর সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন। তো সেকেন্ডারি ডিস্ট্রিবিউশনের আমি মনে হয় পদ্ধতিগুলো সব বলি নাই, আমি একটা অঙ্ক দিয়া একটু পদ্ধতি আমি তোমাদেরকে দেখাইতে পারি, সেটা দেখালে মনে হয় ভালো হয়। আমি একটা অঙ্ক বাহির করি তাহলে। আহ এইটাকে দিয়ে আমরা যদি করি, এটা দিয়ে সবগুলো নিয়ম হবে না, অন্যটা দিয়ে আমরা করি, ঠিক আছে। আচ্ছা দেখো, তাইলে
এখানে পি এর ওভারহেড আছে 28,880 টাকা, কিউ এর আছে হচ্ছে 26,220 টাকা, এক্স এর আছে 15,900 টাকা, আর ওয়াই এর আছে 2,000 টাকা। আর এটার বন্টনের পদ্ধতিগুলো এইভাবে দেয়া আছে। প্রথমে হচ্ছে পি পাবে 40% এক্স এরটা, কিউ পাবে 40% এক্স এরটা, আর ওয়াই পাবে 20%। আর ওয়াই এরটা বন্টন হবে, পি পাবে 25%, কিউ পাবে 50%, এক্স পাবে 25%। এই এই যে এক্স এর টাকা আর এই ওয়াই এর টাকা আমাদের প্রথমে বন্টন করতে হবে। এইটাই বিভিন্ন ভাবে বন্টন করা যায়, তার মধ্যে একটা হচ্ছে ডিরেক্ট মেথড। ডিরেক্ট মেথডে যদি আমরা বন্টন করি, তাহলে এক্স এর টাকা যখন বন্টন করব তখন শুধু পি আর কিউ পাবে, আর ওয়াই এর টাকাও যখন বন্টন করবো তখনও পি আর কিউ পাবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই দিকের অনুপাতগুলো থাকবে না, ধরে নেই এইখানে নাই, তাহলে এই অনুপাতে আমাদের বন্টন হবে। এক্সাম্পল স্বরূপ দেখাই আমরা একটা অঙ্ক। তাহলে তোমার সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন সামারি দেখাচ্ছি, দেখো। তাহলে এগুলো হচ্ছে প্রোডাকশন ডিপার্টমেন্ট। প্রোডাকশন ডিপার্টমেন্ট। আর এটা হচ্ছে সার্ভিস ডিপার্টমেন্ট বা সাপোর্ট ডিপার্টমেন্ট। এখন এইটা আমরা করতেছি ডিরেক্ট মেথডে করতেছি প্রথমে। ডিরেক্ট মেথডে যদি আমরা করি তাহলে প্রথমে সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন সামারি অনুযায়ী, প্রাইমারি ডিস্ট্রিবিউশন সামারি অনুযায়ী ওভারহেড লিখবো এখানে। ওভারহেড অ্যাজ পার প্রাইমারি ডিস্ট্রিবিউশন। স্যার 28,880। 28,880। 880। হুম। 35,220। তারপর 36,000। 220। হুম। 15,900 আর 20,000। 900 আর 20,000। এই এখন এইটাকে প্রথমে যদি ডিরেক্ট মেথডে আমরা বন্টন করি, তাহলে জাস্ট এরকম বন্টন করে দিবা। তোমার লিখবা সাপোর্ট ডিপার্টমেন্ট বি, আগে বন্টন করি বি। নাম লিখি নাই আমরা, না নাম ছিল স্যার কি কি এক্স আসলে এখানে? PQXY প্রোডাকশন PQ হচ্ছে XY না? হুম। PQ আর সার্ভিস ডিপার্টমেন্ট হচ্ছে XY। তাহলে এটা হচ্ছে পি পি হ্যাঁ PQ কিউ XY। পরেরটা হচ্ছে এক্স, পরেরটা হচ্ছে ওয়াই, এই তো। আচ্ছা, প্রথমে হ্যাঁ সাপোর্ট ডিপার্টমেন্ট বি। বি এর যে বি তো না, জি সরি, স্যার। সাপোর্ট ডিপার্টমেন্ট ওয়াই। ওয়াই এর তা বন্টনের ক্ষেত্রে ওয়াই এর সামনে কত কত পার্সেন্ট দেওয়া ছিল মনে আছে? দেখো তো, ওয়াই এর সামনে পার্সেন্টেজের স্যার মধ্যে 40 20 স্যার 4 4 2। না, ওয়াই এর সামনে তো 50 50 25। ওয়াই এর সামনে ওয়াই এর বন্টন 25 ওয়াই এর 50। মধ্যে 25% 50% 25%। ও স্যার আপনি তাহলে 25 আর 50 25 দিবা। 50 25। তাহলে 50 25 আর দেয়া লাগবে না, এটা ডিরেক্ট মেথড তো। তাহলে শুধু 25 আর 50 দিবে, আর ওই একটা হবে না, ওই এক্সেটটা লাগবে না, সার্ভিস এক্সেটের উপরে ডিপার্টমেন্ট হবে এক্সেট দিবা না। না। হ্যাঁ,
সার্ভিস ডিপার্টমেন্টে দিবা না, শুধু ওদের মধ্যেই বন্টন করা। তাইলে টাকা হচ্ছে 20,000, এই 20,000 বন্টন হবে। তো 20,000 টাকা যদি বন্টন হয়, 20,000 রে মাইনাস দাও। তাইলে 20,000 দশ রে 75 দিয়ে ভাগ করো, 75 দিয়ে ভাগ। তাহলে প্রথমটা পরে কত বললা? 6,666। 6,667 লিখলাম। ওকে। আর পরেরটায় 20,000 ভাগ 75 গুণ 50, স্যার 13,333। এই, তাহলে এক্স পাবে না, এক্স এর দিবা না, এটাই ডিরেক্ট মেথডে এক্স এক্স ওয়াই এরটা এক্স পাবে না। আবার এবার এক্স এরটা বন্টন করি আমরা। যখন এক্স এরটা বন্টন করবো জাস্ট লিখবো সাপোর্ট ডিপার্টমেন্ট এক্স। এখানে সাপোর্ট ডিপার্টমেন্ট এক্স অনুপাত কত এবারে বলো? স্যার এক্স এর অনুপাত হচ্ছে 40-40-20, স্যার 40 আর 20। 40-20 লাগবে না, 20 তো ওয়াই এর, ওয়াই পাবে, ওয়াই এরটা বাদ। তাহলে এখন এক্স এর টাকা আছে কত? 900। 15,900। এইটা বন্টন করবা, অনুপাত হচ্ছে ওয়াই তো পাবে না, ওয়াই মিসিং। তাইলে সাপোর্ট ডিপার্টমেন্ট এক্স পাবে 40-40 অনুপাত, মানে অর্ধেক অর্ধেক। কত হয় তাদের? 7,000। 7,500 আর 400, 7,900 স্যার। 7,950 স্যার। দেখি 7,950। একটুখানি। জি স্যার। আচ্ছা, এই তাইলে এখন টোটাল করবা, জি এটা স্যার। টোটাল করলে এটা হচ্ছে ডিরেক্ট মেথড। তার মানে এটা নীল হবে, এটাও নীল। আর এইটা কত আছে টোটাল দেখো তো? 28,870। এইটা যোগ করলে যা হয় আর কি, ঠিক আছে। আর এটা 28,880 যোগ আরেকজন 6,667 এইটা করো, দুইজনে যোগ দুইটা যোগ করো। 7,950। স্যার পি তে হচ্ছে গিয়ে 43,497। 43,097। 43,497। আর কিউতে হয় 497। কিউ সাতান্ন কেউ হাজার যোগ করছো? 57,503 টাকা। 57,503। এই, 503। এটা হচ্ছে ডিরেক্ট মেথড। এবারে এটাকে আমরা তোমার স্টেপ ডাউন মেথড করি। স্টেপ ডাউন, স্টেপ ডাউন মেথড যদি হয় দেখো, তাহলে বন্টনটা যখন আমরা ওয়াই কে বন্টন করব তখন এক্স পাবে, মানে সবার শেষেই শেষেরটাই আগে বন্টন করব। সাধারণ নিয়ম হচ্ছে গিয়া বেশিটা বন্টন করা, এই দুইটার মধ্যে যেটা বেশি সেটা আগে বন্টন করা। তবে স্টেপ ডাউন মেথডে অবশ্যই লাস্টেরটা বন্টন করবো আগে। তাহলে এই ক্ষেত্রে ওয়াই এরটা যখন বন্টন করবো তখন এক্স পাবে। এক্স এর অনুপাত ছিল 25। এখন ভাগ করো, এটারে 100 দিয়ে ভাগ করে 25 দিয়ে গুণ করলে পাবে পি, 50 দিয়ে গুণ করলে পাবে কিউ, আর 25 দিয়ে গুণ করলে পাবে এক্স। এটা কিন্তু স্টেপ ডাউন মেথড, আর আগেরটা গেছে ডিরেক্ট মেথড। তো এই ক্ষেত্রে পায় কত এক্স, পি পায় কত? বুঝলেন? কিন্তু বুঝছো এটা? স্যার 7,220। স্যার না, হচ্ছে কি 18,000, 18,000, সরি 20,000। 20,000 ভাগ দেওয়া হচ্ছে 20,000 100 দিয়ে, ইন্টু, এখানে পুরোটাই আর গুণ ভাগ করবো 100 25 গুণ দিয়া। 25। হ্যাঁ, স্যার 5,000। তাহলে 5,000, 5,000, 10,000, 10,000, 5,000 5,000, এরকম। সে বুঝতে পারছি। ওকে, আচ্ছা। কিন্তু হুম। এক্স রে যখন বন্টন করবে তখন ওয়াই পাবে না, কারণ স্টেপ ডাউন মানে পাওয়াঙ্গা পদ্ধতি, ঠিক আছে। এটাকে আমরা এক্সাম্পল দিতে পারি হচ্ছে, ডাইরেক্ট মেথড হচ্ছে এরকম। ধরো যাদের টাকা বন্টন হচ্ছে, ধরো যে এই সাপোর্ট ডিপার্টমেন্ট হচ্ছে দাদা দাদি। তো সেই ক্ষেত্রে ডাইরেক্ট মেথডে যদি তুমি অঙ্ক করো, তাহলে
দাদা দাদি দুইজন একসাথে মারা গেছে, তাইলে সন্তানরাই শুধু ভাগ পাবে তাদের টাকা, ঠিক আছে? এটা হচ্ছে ডাইরেক্ট মেথড। হুম হুম কি বলছি বুঝছো? বুঝতে মানে পারছি স্যার। দুই যদি একসাথে মারা যায়, হুম দুইজন যদি একসাথে মারা যায়, তাহলে তো এই দাদারটা দাদি বা দাদির চেয়ে দাদা পায় না, পায়? জি স্যার। না স্যার, দুইজন মানে যদি একসাথে মারা যায় দাদা দাদি কেউ বইবে না। একজনের তো আরেকজনে পাইবে না, পাবে? না, সন্তানরা পাইবে। তাহলে পাবে, তাহলে সন্তানরা শুধু পাবে। তো সেক্ষেত্রে এইটাকে বলা হয় ডিরেক্ট মেথড। আর স্টেপ ডাউন মেথড সিস্টেম হচ্ছে কি, দাদা আগে মারা যাবে, তো দাদা মারা গেলে দাদি পাবে তার সম্পত্তি, আর ছেলেরাও পাবে। হুম ক্লিয়ার? জি স্যার, বুঝা যায়? বুঝতে পারছি স্যার। এইটাকে তাহলে কমপ্লিট করেন। আচ্ছা, সাপোর্ট এইবারে ডিপার্টমেন্টে হচ্ছে হচ্ছে যখন গিয়া এক্স এ, এখানে সাপ- স্যার কি স্যার হ্যাঁ, 15,900 এবং ওই এক্ষেত্রে 5,000 একসাথে হবে? হ্যাঁ 20,900। হুম এখন 20,900 ভাগ করার সময় ওই দাদি তো আর নাই, দাদা তো আর নাই, এটা পাবে না ভাগ, তাহলে এই 40-40 অনুপাতেই পাবে, এই অনুপাতি, তাতে মানে অর্ধেক অর্ধেক বলা যায়। তাহলে কত হয়? 10,000, 450। 10,450। এই তাহলে এখানে টোটাল কত হয়? 28,880 যোগ 5,000 যোগ 10,450, 44,330। 44,330। আর কিউটটা হয় 220 যোগ 20,450, 56,670। 670। এই পদ্ধতি, ঠিক আছে? এটা হচ্ছে কোন পদ্ধতি বললাম? স্টেপ ডাউন মেথড, স্টেপ ঠিক ডাউন। আছে? হ্যাঁ, এইবারে আমরা বলবো রিসিপ্রোকাল ডিস্ট্রিবিউশন মেথড। স্যার এইটার মানে পরীক্ষার সময় কোশ্চেনে কি উল্লেখ করা থাকে এই মেথডে তুমি করবা? হ্যাঁ, বলা থাকবে। ডিপার্টমেন্ট ওভারহেড রেস্ট, কস্ট অফ প্রোডাকশন, ডিপার্টমেন্ট পি এন্ড কিউ, মান্থ অফ জুলাই। আচ্ছা। জিপি মানে রিসিপ্রোকাল ডিস্ট্রিবিউশন মেথড মানে পারস্পরিক সেবা সেবা পদ্ধতি। এইটা মূলত তোমার তিন ভাবে হয়, একটা হচ্ছে রিপিটেড ডিস্ট্রিবিউশন মেথড, আর একটা হচ্ছে গিয়ে তোমার ট্রায়াল অ্যান্ড ইরর মেথড, আর একটা হচ্ছে গিয়ে তোমার সাইমultaneous ইকুয়েশন মেথড। তিন ভাবে করা যায়। তাই রিসিপ্রোকাল ডিস্ট্রিবিউশন মেথডের প্রথমটা হচ্ছে রিপিটেড ডিস্ট্রিবিউশন মেথড। এটা যদি কোনো পদ্ধতি বলা না থাকে তাহলে আমরা রিপিটেডই করি সবসময় অঙ্ক। তাহলে রিপিটেড ডিস্ট্রিবিউশন মেথড, ঠিক আছে? এই পদ্ধতিতে আমরা বন্টন করার সময় তোমার এই ওয়াই এরটা বন্টন করলে এক্স পাবে, এক্স এরটা বন্টন করলে ওয়াই পাবে। তার মানে এটা সিস্টেমটা হচ্ছে এরকম, মানে দাদা দাদি জীবিত থাকা অবস্থায় সন্তানদের কাছে টাকা পয়সা ভাগ করে দিয়ে যাইতেছে, ঠিক আছে? বুঝতে দুইজনই পারো হজ না? করতে চাইবে, জমি জমা সবকিছু ভাগ বাটোয়ারা করে দিয়ে দিতেছে, কোনো কিছু রাখবে না নিজের নামে। হ্যাঁ, সেই রকম আর কি। তাহলে যখন দাদারটা ভাগ হবে তখন দাদি বলবে হ্যাঁ আমি ভাগ পাই, আবার যখন দাদিরটা ভাগ হবে তখন দাদা বলবে যে হ্যাঁ আমি তোমারটা ভাগ পাই। এই পদ্ধতিতে চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত দাদা দাদির ভাগ শেষ না হবে। ক্লিয়ার? জি স্যার। তাহলে সেটাই আর কি, প্রথম বই অংশ, হচ্ছে রিপিটেড মেথডে করছে, তো সেইখানে দেখতেছি হ্যাঁ একবারে শূন্যের কোঠায় নিয়ে আসছে তারপরে থামছে। হ্যাঁ, এখন তাহলে এইখানে ওয়াইও পাবে, দেখো ওয়াই পাচ্ছে 20%। এখন তাহলে টাকা কত? 20,900 ভাগ হচ্ছে 20,900, তোমার 40-40-20 মানে 5 দিয়ে ভাগ করলেই হয়। 20,900 ভাগ 5 গুণ 2 কত হয় দেখো, বা ভাগ 10 গুণ 4 এরকম করো তো কত আসে এটা। 20,900 ভাগ 100 গুণ 40 দাও, তাহলে হবে। কই ইয়া, কই স্পিকার কোথায়? স্যার 8,360 টাকা হয় তাহলে। 8,360 টাকা হয়? আচ্ছা, তাহলে এটা হবে 8,360। আর ওয়াই কত হয়?
ওইটা 8,360 দেখো তো। এর মধ্যে কইবে হুম। স্যার চার হাজার একশো একশো তিরিশ আশি হবে। কেমন হবে? কোনটা কোনটা? 4,130 হয়, 80 কেন? 80 হবে, ঠিক আছে। স্যার 80 হবে। আমরা যদি স্যার আচ্ছা ওই তাইলে এইবারে। স্যার যেমন এইখানে 40 40 20 হুম। সেটা যদি ভাঙ্গে শুনতে পাই। আচ্ছা, তো এখন যখন আমরা ওয়াই কে বন্টন করব, ঠিক আছে, তো ওয়াই কে বন্টন করলে এই 20,000 তো বন্টন হয়ে গেছে, উপরের 20,000 বন্টন হয়ে গেছে, বাকি থাকছে এই 4,180 টাকা, এইটা বন্টন করব এখন আমরা। তার মানে 4,180 বন্টন করব, অনুপাত হবে হচ্ছে গিয়া তোমার এই 25 50 25, তার মানে 1 2 1, এটাকে আমরা ছোট করে লিখতে পারি এরকম, 1 2 1, এই অনুপাত লিখতে পারি। তাহলে এটার 4 ভাগ করো, 4 ভাগ করিয়া 4 ভাগের 1 ভাগ কত হয় বলো? স্যার 4 ভাগ না স্যার, 80 হ্যাঁ, ভাগ 4, স্যার 1045। 1,045, তাহলে এইটাই পাই হচ্ছে কত, 2,090। ওই আর হচ্ছে কি এক হাজার আর এটা পঁয়তাল্লিশ 1,045। আচ্ছা, এবারে আবার বন্টন করব এক্স এর টাকাটা। এক্স এর তাহলে আছে কয় টাকা এখন? স্যার এক দশ হাজার এক হাজার পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ উপরেরটা তো বন্টন করা আছে, 1,045, এইটা বন্টন করবো, 1,045 এটা। তো এটাকে যদি বন্টন করি তাহলে অনুপাত আছে 40 40 20, তার মানে এটাকে আমরা লিখতে পারি তাহলে 2 2 1 লিখতে পারি, 2 2 1 সংক্ষেপে লিখতে পারি এরকম। তাহলে 5 দিয়ে ভাগ করো, 5 দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ করো, তাহলে প্রথমটা পাবা। চারশো স্যার আঠারো 209 স্যার। ও এক 418 400, আর হচ্ছে গিয়ে 209। 418 দুইশো 418 নয় 209, এই তো। জি স্যার। আচ্ছা, এবার আবার 209 এর এখন ভাগ আবার করো। 209। কত ভাগ করবা? 4 ভাগ করবা। 4 ভাগ করলে প্রথমটা কত পাওয়া যায়? 25.52 স্যার। 25.52 যেহেতু পাওয়া যায়, তাহলে প্রোডাকশন ডিপার্টমেন্টে বাড়াই দিবা, 26 টাকা দিবা, 26। আর ওইটাকে বলা হয় 52, তো 26 × 52 53 দিলাম, এটা 53 তো না, সরি 51 দিলাম, 51। তাহলে এই থাকে কত, 25 নাকি? স্যার স্যার প্রথমটায় তো এক স্যার ভাগ হইবে 52, এক ভাগ 53 হইবে স্যার 52 স্যার। হুম, 53। 53। জি আচ্ছা, স্যার। 53 দশমিক, ও 53, তাহলে এইটা হবে 106। আর এটা কি 53 থাকে? আর থাকে না, এটা থাকে আহ, হয় না মনে হয়, তোমরা আবার ভাগ করো, 209 ভাগ 4 কত হয় বলো? 52 না, 53 লিখছি। আচ্ছা, এইটাই তাহলে লিখবো 5। 50 স্যার। হ্যাঁ, স্যার হচ্ছে স্যার 72.5, পিতে হচ্ছে 72.5। কেমনে? 1 2 স্যার 1, তার মানে তুমি 4 ভাগের 1 ভাগ হচ্ছে প্রথমটা, পরেরটাও 4 ভাগের 1 ভাগ, এটাও 52, আর এটা হলো 4 ভাগের 2 ভাগ, ঠিক আছে, জি ক্লিয়ার? স্যার। দুই জি স্যার ক্লিয়ার। আচ্ছা, এবারে আবার আবার এক্স রে বন্টন করো। 209 X হচ্ছে 290 কত, 52 টাকা। স্যার 52 হচ্ছে টাকা 20 হ্যাঁ, 20। 20 20 20 12 দিয়ে দেন, তাইলেই তো মিলে যাবে স্যার। এটা তাহলে 21 21 দিই। 20 20 12। 21 21 21 10 দিই, তাহলেই তো হয়। আর বলো, এইদিকে যত কম দিয়ে পারা যায় শেষের দিকে, ঠিক আছে। হ্যাঁ জি স্যার। এটা হচ্ছে তাহলে থাকলো 10 টাকা, এবারে এখন দশ আমার টাকা এই দশ বন্টন করতেছি টাকারে আমরা। হ্যাঁ, 10 টাকা বন্টন করলে 1 2 1, এটা 2 টাকা দিলাম ধরো। আর ও পাবে হচ্ছে 2 টাকা পায়, আর 4 টাকা পায়, তাতে হয় না, এটা 3 টাকা দিয়ে দেই, আর এটাকে দিয়ে দিই 5 টাকা, ঠিক আছে। এইবারে যখন বন্টন হবে এক্স এরটা, তখন 1 টাকা 1 টাকা দিয়ে দিই, 1 টাকা 1 টাকা,
ওর বন্টন হয়ে গেছে 2 টাকা, আর এর নাই, শেষ। Okay. এখন তাইলে টোটাল হলো কত? প্রথম দুইটা যোগ করা লাগবে, এগুলো তো নীল, নীল, নীল। আর এইগুলো যোগ করলে যেটা হবে সেটা হচ্ছে পি এর। পি এরটা কত হয় যোগ করলে? কেউ করছো যোগ? এক একজন এক একটা করো, দুইজনে দুইটা করো। স্যার আমি পি করতেছি, অন্যরা কিউ করলেই হয়। আচ্ছা, 43,000 পিল মান হচ্ছে 43,000, 43,780 পি। 43,780। আর ওইটা আছে কত? 57,220। 57,220। এই, তাহলে এইটা গেল তোমার রিপিটেড ডিস্ট্রিবিউশন মেথড। এখন তাহলে থাকলো ইকুয়েশন মেথড, সাইমultaneous ইকুয়েশন মেথড, এটা আমরা দেখাই। এই পদ্ধতিতে প্রথমে ধরে নিতে হয় লেট টোটাল ওভারহেড অফ ডিপার্টমেন্ট, ধরো এক্স, ওয়াই ধরলাম প্রথমে, না এক্স ধরো, এক্স তো প্রথম, এক্স সমান হচ্ছে, এক্স সমান ধরলাম পি। ও এখানে তো পি কিউ আছে, তাহলে স্যার এক্স এম এন, এরটা ধরে নিলাম এম। স্যার এম এন ধরেন। হ্যাঁ, টোটাল ওভারহেড অফ ডিপার্টমেন্ট ওয়াই সমান ধরলাম এন। তাইলে অ্যাকর্ডিং টু কোশ্চেন অথবা সো লেখেও লিখতে পারো, অ্যাকর্ডিং টু কোশ্চেন এম সমান কত আসে? এম এর দেখো টাকা ছিল কত, প্রাইমারি ডিস্ট্রিবিউশনে কত ছিল এম এর, মানে এক্স এর 15,900। কত? 15,900। আর এক্স ওয়াই থেকে সে পাবে কত? 0.20। টু জিরো কেন, এই যে ওয়াই থেকে সে পাবে 25%, জি স্যার, 0.25। 0.25। তাহলে সে পাবে নিজের আছে হচ্ছে 15,900 প্লাস ওই ওয়াই থেকে পাবে হচ্ছে 25%, মানে 0.25। এখন তাইলে এইটা আমরা ওইখানে লিখি। তাইলে প্রথমে ছিল 15,900 প্লাস 0.25 পাবে কার? ওয়াই এর, ওয়াই এর মানে এন এর, এন। আর এন সমান, এন সমান ছিল হচ্ছে এখানে 20,000। 20,000, টোটাল ছিল 20,000। আর সে এক্স এর কাছ থেকে পাবে কত পার্সেন্ট? 0.20। 0.20। তাহলে এটা আমরা এখান থেকে আবার নিয়ে আসি। তাহলে 20,000 প্লাস 0.20 এম। এখন এখানে লিখবো পুটিং দা ভ্যালু অফ এম ইন ইকুয়েশন 2। তাহলে নাম্বার দেয়া লাগবে উপরে ইকুয়েশনের। প্রথমটার নাম্বার দিলাম 1, আর পরেরটার নাম্বার দিলাম 2। এই, এখন এই 2 নাম্বারে আমরা ইকুয়েশন 2 তে এম এর মান বসাই দেই, অর্থাৎ এন এর এইটাতে বসাই দিই এম এর মান। তাহলে এম এর মান কি ছিল? এইটা, এম এর জায়গায় এইটা বসাবো আমরা, এম বাদ বসাইলাম এইটা, এই। এখন এটা আমরা ইকুয়েশন আকারে করতে থাকি, অঙ্ক মানে জাস্ট ম্যাথমেটিক্স এর অঙ্ক করতে থাকি। কিরকম? সমান 20,000 যোগ 0.20 ইন্টু এইটা গুণ করলে কত আসে দেখো তো, 15,900 গুণ করলে কত আসে? 3,180 স্যার। 3,180 যোগ 0.25 ইন্টু 0.20 গুণ করলে কত হয়?
স্যার 0.05। 0.05 এন, তাহলে এই পাশে থাকলো হচ্ছে এন, এন সমান এইটা, বা এগুলা বা দিয়ে লিখি আমরা, অর দিয়া, এখানে অর দিয়ে লিখি, অর অর এন মাইনাস 0.05 এন সমান 20,000 আর 300, 180। 23,180 না? জি স্যার। তাইলে থাকে অর পয়েন্ট এন, পয়েন্ট বাদ দিলে 195। 0.95 এন, সমান কত আছে? 23,180, বা এন সমান 23,180 ভাগ 0.95, 24,400 আনসার। 23,180 ভাগ 0.95, এই জি স্যার। তাহলে এন সমান কত আছে? 24,400। 4,400। জি স্যার। আচ্ছা, এইবারে আবার বসাই ইয়ার মান, দা ভ্যালু অফ এন ইন ইকুয়েশন 1। 1 নম্বরে এন এর মান বসাই দিই। তাহলে 1 নম্বর ইকুয়েশনে ছিল এম সমান এইটা, এম সমান এইটা, তাহলে এন এর জায়গায় আমরা জাস্ট মানটা বসাই দিই। এখানে কত আসছে? 24,400। তাহলে আসে কত এম এর মান? 15,900 যোগ 0.15 ইন্টু 24,400, কত আসে? 0.25। স্যার মোট তো 22,000 আছে, আর ওইটা আসে হলো কত 6,100। আসে? 22,000 আছে। হ্যাঁ, মোট 22,000 আছে। আচ্ছা, আচ্ছা, এখন এটাকে আমরা বন্টন করে দেখাই, টোটাল টাকাটাকে আবার বন্টন করে দেখাই দিই ইকুয়েশন মেথডে। টাকা যেটা আসছে ওইটা কি আমরা এখন বন্টন করে দেখাবো। এতগুলো লাগবে না, এখানে 2বার শুধু লাগবে, এই এতগুলো ঘর লাগবে না, শুধু 2বার বন্টন করলেই শেষ হয়ে যাবে। তাহলে প্রথমে বন্টন করবো হচ্ছে ওয়াই এর কত টাকা ছিল মোট? কত ছিল? 24,400। এই অনুপাতে বন্টন করো, কত জি হয়? স্যার। 25, 25, 50, 25, কত হয় বলো? প্রথমটা পায় কত তাইলে? হয় হয় জি স্যার হয়। পরে ভাগ করবা হচ্ছে, হ্যাঁ, পরে এইটা ভাগ করবা কত? 22,000 না? টোটাল 22,000 বন্টন করলে প্রথমে পাই কত? 40, 40, 20, ভাগ করো এটা, 40, 40, 20 কত হয়? বলবা না, লিখবো। স্যার 8,800, 8,800। আর এখানে 4,400। এখানে দেখবা এই তিনটা যোগ করলে জিরো হয়ে যাবে, এই যে এইটা, এই তিনটা যোগ করলে জিরো হয়ে যাবে, এই তিনটা যোগ করলে জিরো হয়ে যাবে, তাহলে বুঝবা যে অঙ্ক হয়েছে। ঠিক আছে? ওভার স্যার। হ্যাঁ, তাহলে এই হচ্ছে সাইমultaneous ইকুয়েশন মেথড, বা এটা ছিল সাইমultaneous ইকুয়েশন মেথড। এটা শেষ হলো, আরেকটা বলছিলাম ট্রায়াল অ্যান্ড এরর মেথড। ট্রায়াল অ্যান্ড এরর মেথডে জাস্ট এই অঙ্কটাই করবা, এই যে এই রিপিটেডটাই করবা, রিপিটেডটা করে এই অংশটা মুছে দিবা, এই এই অংশটা বাদ দিয়ে করো, তাইলেই হবে তোমার ট্রায়াল অ্যান্ড এরর মেথড। ট্রায়াল অ্যান্ড এরর মেথডে এইটা দেখা লাগবে না, এই এই সাপোর্ট ডিপার্টমেন্টের এই অংশটা মুছে দিবা, বাকি যে ওই পাশের বন্টনটা ওইটা যদি দেখাও তাইলে সেটা হবে ট্রায়াল অ্যান্ড এরর মেথড। তাইলে এই পদ্ধতিতে